আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা ২৩ পৃষ্ঠার ৪ নম্বরের যে সমস্যা আছে, এখন সেটা নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে, নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। অধক্রম মানে হচ্ছে যে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। ১ম এ বড়, তারপরে ছোট, তারপরে ছোট, তারপর ছোট। আর ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। হ্যাঁ? এই তথ্য ২ টা একটু মনে রাখবেন। তো এখানে আমাদের অধক্রম আকারে সাজাতে বলছে। মানে হচ্ছে যে বড় থেকে ছোট আকারে সাজাতে বলছে। আগে বড়টা, তারপরে তার ছোট, তার ছোট এরকম। তো এখানে আমাদের ভগ্নাংশ দেওয়া আছে ৪ টা। কটা? ৪ টা। এখন আমাদের এখানে ১ম কাজ হবে এই এখন যে অবস্থায় আছে ভগ্নাংশগুলো, এই অবস্থায় আমরা কোনটা বড়, কোনটা ছোট এটা নির্ণয় করতে পারব না। এখন ১ম কাজ কি? ১ম কাজ হচ্ছে যে এই নিচের সমস্ত যে হরগুলো আছে, এই হরগুলো এক জাতীয় করা। যেটাকে বলা হচ্ছে সমহর করা। হুম? এখানে হচ্ছে ৪, এখানে ৭, এখানে ৮, এখানে ১২। তো এই সবগুলো হরকে আমরা ১ম এ একটা হরে পরিণত করব। তো এটার জন্য আমাদের কি করতে হবে? এখানে যে হরগুলো আছে যে ৪, ৭, ৮, ১২ এগুলো আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। ওকে। তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা লসাগু করি বা করতে চাই তাহলে আমাদের কিরকম হবে? দেখেন। এখানে আমরা লিখি যে ৪, ৭, ৮, ১২। আচ্ছা, লসাগু ১৬৮ হয়। এটা কিভাবে হয় একটু দেখি। ২ দ্বিগুণে ৪, ৭, ৪ দ্বিগুণে ৮, তারপর হচ্ছে যে ৬ দ্বিগুণে ১২। ওকে? তাহলে এরপরে কি আসতেছে? ২ দ্বারা। ২ একে ২, ২ দ্বিগুণে ৪, ৩ দ্বিগুণে ৬। ওকে? তাহলে এখানে আর যে সম্ভব? না, সম্ভব না। এগুলো সব বিজোড় মূল সংখ্যা। তাহলে যেহেতু সম্ভব না তাহলে কি করতে পারি? সবগুলো লসাগু যেহেতু তাহলে সবগুলো গুণ বাইরের এই সবগুলো সংখ্যায় গুণ। তাহলে এখানে ২, ২, ৭, ২, ৩। তাহলে গুণ করেন সবগুলা। তাহলে ২ দুগুণা ৪, ৪ দুগুণা ৮। ৩ আসতে ২৪, ২৪ আর ৭। গুণ করেন ২৪, ৭। তাহলে হচ্ছে যে ২৪ গুণন ৭, ১৬৮। তাহলে এখানে হরগুলো এত এর লসাগু ১৬৮। বুঝতে পারছেন? ওকে। এবার আসেন। এখন আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তো সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা যে লসাগুটা পাইলাম, সেই লসাগুটাকে ১ম যে আমাদের ভগ্নাংশ আছে, এই যে ১ম ভগ্নাংশ, এই ১ম ভগ্নাংশের হর আছে কত? ৪। এই ৪ দ্বারা এই ১৬৮ কে ভাগ করতে হবে। তো ১৬৮ কে ৪ দ্বারা ভাগ করলে ভাগফল আছে ৪২। তাহলে এই ৪২ সংখ্যাটাকে এই ১ম ভগ্নাংশটার উপরের মানে লব এবং হরকে গুণ দিতে হবে ৪২ দিয়ে। তাহলে এখানে ১ম ভগ্নাংশটা আছে ৩/৪। তাহলে ৩/৪ এখানে লব হচ্ছে ৪২, হর হচ্ছে ৪২। তাহলে ৩ আর ৪২ গুণ করলে আছে ১২৬। এখানে ৪ আর ৪২ গুণ করলে আছে ১২৮। ওকে? ওকে। এবারে ঠিক একইভাবে নিচের তারপরের যে ভগ্নাংশটা, তারপরের ভগ্নাংশটাকে ৬/৭। তো এখানে হর কত? মানে নিচে কত আছে? ৭। এই ৭ দ্বারা এই ১৬৮ কে ভাগ। ৭ দ্বারা ১৬৮ কে ভাগ করলে ভাগফল আসে ২৪। তাহলে এই ২৪ এই উপরের মানে এই ৬ কে গুণ, ২৪ দ্বারা এই ৭ কে গুণ। তাহলে ২৪ দ্বারা ৬ কে গুণ করলে হচ্ছে ১৪৪, ২৪ দ্বারা ৭ কে গুণ করলে হচ্ছে ১৬৮। ঠিক আছে? ওকে। তাহলে একইভাবে আমাদের কি আছে? এখানে ৭/৮ নিচে কত হচ্ছে ৮। ৮ দ্বারা যদি আমরা ১৬৮ কে ভাগ করি তাহলে ফলাফল আসে কত? ২১। তাহলে ২১ উপরে নিচে গুণ। তাহলে ৭ আর ২১ গুণ করেছে ১৪৭, ৮ আর ২১ গুণ করলে আছে ১৬৮। ঠিক একইভাবে আমরা এর পরের অংশটা করলাম। তো এখন আমরা উম যদি দেখি, দেখেন প্রত্যেকটা ভগ্নাংশ কি? এখানে হরগুলো হচ্ছে ১৬৮, এখানে হর ১৬৮, এখানে হর ১৬৮, এখানে তার মানে প্রত্যেকটায় ১৬৮। তো হর নিচে সব সমান হয়ে গেছে। এখন আ কে ছোট কে বড় সেটা উপরের যে লব বা উপরের সংখ্যাটা নির্ধারণ করবে। হ্যাঁ? তো এখানে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে ১০০ কি বলে? ১৪৭। ১৪৭ কোথায়? এই যে ভগ্নাংশটা। এটা হচ্ছে ১৪৭। তার মানে এইটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় ভগ্নাংশ। ১৪৭/১৬৮। তা এই ১৪৭/১৬৮ এটা কোন ভগ্নাংশ থেকে আসছে? এই যে ৭/৮ থেকে আসছে। ওকে? আচ্ছা, আমরা এখন যে কাজটা করছি দেখেন লবগুলো তুলনা করে বড় থেকে ছোট আকারে সাজালে পাই। ১ম এ ১৪৭, তারপরে ১৪৪ এখানে, তারপরে হচ্ছে ১২৬, তারপরে ৭০। হ্যাঁ? তাহলে বড় থেকে ছোট আকারে লিখলাম আমরা। এরপরে আমরা কি করব? এই যে ১৪৭/১৬৮, ১৪৭ কোথা থেকে আসছে? এই যে ৭/৮। তারপরে ১৪৪ কোথা থেকে আসছে? এই যে ৬/৭, ৬/৭। তারপরে ১২৬ কোথা থেকে আসছে? ১২৬ এই যে ৩/৪।
তাহলে 3/4, তাহলে 170, 70 কোথা থেকে আসছে? খালি 70, এই যে 5/12 থেকে। তো এই হচ্ছে মানের অর্ধক্রম অনুসারে সাজানো প্রক্রিয়া, ঠিক আছে? তো আশা করি ক নম্বর সমস্যা আপনাদের কাছে পরিষ্কার। এবার আসেন খ নম্বর সমস্যা দেখি। খ নম্বরে কি বলছে? একই প্রসেস খ নম্বরে আমাদের 4 টা ভগ্নাংশ দেওয়া আছে। এখন প্রথমেই আমরা কি করব? এই ভগ্নাংশগুলোর লসাগু বের করব। এখানে কি আছে? 25, 40, 65, 130। আমরা একটু লসাগুটা দেখে নেই। 25, 40, 65, 130। তো দেখেন এখানে 2 দ্বারা যায়, তা আমরা 5 দ্বারা আগে দেই। হ্যাঁ? 5 দ্বারা অনেকগুলো সংখ্যা। 5 দিয়ে 5 5 এ 25, 5 8 এ 40, 5 একে 5, তারপর হচ্ছে যে 3 5 15, 5 13 65, আর এখানে 30। তাহলে হচ্ছে যে 5 দ্বিগুণে 10, এখানে হচ্ছে 5 6 30, 26। ওকে? তাহলে এখানে আবার আমরা যদি দেই তাহলে 2 দ্বারা দেই। 5 এখানে 8, সরি 4 দ্বিগুণে 8, 4, এখানে 13 কে যাবে না, আর 13 দ্বিগুণে 26। তাহলে 13 2 তে পাইলাম। তাহলে 13 দ্বারা দেই। তাহলে এখানে 5 ঠিক থাকবে, 4 ঠিক থাকবে, 13 কে 13, 13 কে 13। এখন এই সবগুলো গুণ করেন। এখানে 5 দ্বিগুণে 10, 10 আর 13 গুণ করলে যোগফল আসতেছে 130, হ্যাঁ? 130, আর এখানে আছে যে 4 এর পাশে 20, 130 আর 20। শূন্যর কথা বাদ দেন, 13 আর 2 গুণ করলে আছে 26। এখানে একটা শূন্য, এখানে তার মানে আছে 2600। সোজা হিসাব। তার মানে লসাগু হলো 2600। বুঝছেন? ওকে, এবার লসাগু হলো, এবার কি কাজ? ওই একই প্রসেস। আ এখানে কত আছে? 70/25। এই 2600 কে ভাগ করতে হবে কি দিয়ে? 25 দিয়ে। তাহলে 2600 ভাগ 25। তাহলে কত আসতেছে? 2600 কে 25 দিয়ে ভাগ করলে আসতেছে 104। তাহলে 104, এই 104 উপরে নিচে গুণ। হুম? তাহলে 17 এর সাথে 104 গুণ করলে ফলাফল আসতেছে এই যে 1768। 25 এর সাথে 104 গুণ করলে ফলাফল আসতেছে 2600। প্রত্যেকটা 2600 আসবে। হুম? নিচে সব 2600ই বেরোবে। ঠিক একইভাবে এবার এখানে হর আছে 40, তাহলে এই 2600 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল আছে 65। তাহলে 65 দ্বারা উপরে নিচে গুণ। তাহলে 23 আর 65 গুণ করলে 1495, 40 আর 65 গুণ করলে 2600। একইভাবে 2600 কে যদি আমরা 65 দ্বারা গুণ করি তাহলে ফলাফল 40, 40 আর 51 গুণ করলে হচ্ছে 2040, 40 আর 65 গুণ করলে হচ্ছে 2600। ঠিক একইভাবে এত দ্বারা ভাগ করলে এখানে 20, 20 দ্বারা 65 ভাগ করলে গুণ করলে হচ্ছে যে 1340, নিচে 2600। তাহলে এখন সবচেয়ে ছোট বড় সংখ্যা খুঁজেন এখানে। সবচেয়ে বড় হচ্ছে 2040, 2040, তারপর হচ্ছে 1768, 1768, তারপর হচ্ছে কি 1495, 1495, তারপর হচ্ছে যে 1340, 1340। ওকে? তো এখন এই 2040 কোন ইয়ে থেকে আসছে? এই ভগ্নাংশ থেকে। তাহলে 54/65 আগে লেখেন, তারপরে কি 1700 হয়ে যায় এটা এখানে, এই যে তারপরে কি 1495, এই যে 23/40, 23/40, তারপর হচ্ছে 1340, 1340, এই যে 67/31। তো এই হচ্ছে আমাদের যে 4 নাম্বার যে সমস্যাটা, 4 নাম্বারের ক এবং খ এর সমাধান। আশা করছি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে।